প্রিয় বিএ বিএসসি এবং বিকমের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে কমন ভ্যালু অ্যাডেড কোর্স, যে তোমাদের কোর্সগুলো রয়েছে যেখান থেকে তোমরা অপশান পাবে চুজ করার। সেখান থেকে যারা ইন্ডিয়ান নলেজ সিস্টেম চুজ করেছো, যাদের ইন্ডিয়ান নলেজ সিস্টেম সাবজেক্টটি রয়েছে, আমি তাদের জন্য অলরেডি তোমাদের যে ইন্টারনাল এক্সাম হবে 20 নম্বরের এমসিকিউ বেস, সেই এমসিকিউ বেস প্রশ্নপত্র কোনগুলো আসবে বা আসার মতো প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে আমি প্রত্যেকটা মডিউল থেকে আমি তোমাদের বলে দিয়েছিলাম কোশ্চেন। তো আমি ফার্স্ট মডিউল এবং সেকেন্ড মডিউল থেকে অলরেডি প্রশ্ন এবং উত্তর বলে দিয়েছি। আর তোমাদের আমি কোশ্চেন প্যাটার্নও বলে দিয়েছিলাম যে 4টে মডিউল মিলিয়ে তোমাদের কিন্তু প্রত্যেকটা মডিউল থেকে 5টি করে কোশ্চেন নিয়ে তোমাদের 4টে মডিউল থেকে মোট 20 নম্বরের এমসিকিউ প্রশ্ন তোমাদের হবে কলেজে ইন্টারনাল পরীক্ষায়। ঠিক আছে, তো 20তে তোমাদের পরীক্ষা হবে এবং 30 নম্বরের পরীক্ষা হবে, যেটি হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির থেকে কোশ্চেন আসবে, তোমরা সেটি কলেজে পরীক্ষা দেবে। ঠিক আছে, সেটি হচ্ছে 3টে শিফটিংয়ে পরীক্ষা তোমাদের হবে, ডে, মর্নিং, ডে এবং ইভিনিং। ঠিক আছে, সেটিতে 2 নম্বরের প্রশ্ন থাকবে, 15টি 2 নম্বরের প্রশ্ন তোমাদের কিন্তু করতে হবে, 15 দুগুণে 30। তার জন্য আমি তোমাদের চ্যানেলে ফ্রিতে আমি তোমাদের ফ্রি অফ কস্ট আমি বলেছিলাম নোটস দেবো, তো আমি সেগুলো আলোচনা করে দেবো। প্রত্যেকটি কোশ্চেন এবং অ্যান্সার তোমরা ভালো করে ফলো রাখবে। আমি এখন তোমাদের ইন্টারনাল যেহেতু সামনে রয়েছে, তাই ইন্টারনালে কী কী কোশ্চেন আসবে সেগুলো আমি বলে দিচ্ছি প্রত্যেকটা মডিউল ওয়াইজ। যারা ফার্স্ট মডিউল এবং সেকেন্ড মডিউল এখনও দেখোনি তারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চেক করবে, পেয়ে যাবে, বা এই ভিডিওর এন্ড স্ক্রিনে তোমরা চেক করবে, সেখান থেকে পেয়ে যাবে। তো দেখো, মডিউল 3 থেকে যে প্রশ্নগুলো পড়বে, প্রাচীন ভারতীয় শিল্প ও স্থাপত্যের অনুপ্রেরণার প্রাথমিক উৎস কী? ঠিক আছে, উত্তরগুলো ইয়েলো কালার মার্ক করা রয়েছে, তোমরা একটু দেখে নেবে। হিন্দু মন্দিরের প্রাথমিক উদ্দেশ্য কী? উত্তর হবে খ। ঠিক আছে, আমি আলোচনা করছি না কারণ ভিডিওটি লং হবে তার জন্য। নিচের কোনটি একটি সাধারণ হিন্দু মন্দিরের একটি উপাদান? ঠিক আছে, ওপরে সবগুলোই হবে। নিচের কোনটি প্রাচীন ভারতীয় শিল্প স্থাপত্যের বৈশিষ্ট্য? উত্তর হবে খ। চলে আসবো 5 নম্বর প্রশ্ন। স্থাপত্যের কোন শৈলী খোদাই এবং ভাস্কর্য ব্যবহার দ্বারা চিহ্নিত করা হয়? ঠিক আছে, এই উত্তরটি হবে ক। 4 নম্বর প্রশ্নটি আমি বলে দিয়েছি। এরপর চলে আসবো 6 নম্বর প্রশ্ন। নিচের কোন মন্দিরটি দ্রাবিড় স্থাপত্যের শৈলের উদাহরণ? উত্তর হবে খ। ঠিক আছে, তারপর চলে আসবো আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে 7 নম্বর। স্থাপত্য এবং ভাস্কর্যের নীতিগুলির সাথে সম্পর্কিত প্রাচীন ভারতীয় পাঠের নাম কি? উত্তর হবে খ, শিল্পশাস্ত্র। চলে আসবো পরবর্তী প্রশ্ন। নিচের কোনটি হোসালা স্থাপত্য শৈলীর বৈশিষ্ট্য? ঠিক আছে, উত্তর হবে খ। 9 নম্বর প্রশ্ন দেখো, হৈসলা রাজবংশের সময় যে স্থাপত্য শৈলী উদ্ভূত হয়েছিল তার নাম কি? উত্তর হবে খ। নিচের কোনটি হিন্দু মন্দিরের স্থাপত্যের একটি প্রকার? উত্তর হবে গ। কোণার্ক মন্দিরের অবস্থান কোথায়? উড়িষ্যায়। হিন্দু মন্দিরের গর্ভগৃহের উপরে উঠে আসা টাওয়ারটির নাম কি? উত্তর হবে ক। 13 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি পাথর কাটা মন্দিরের উদাহরণ? কৈলাসনাথ মন্দির। পল্লব রাজবংশের সময় যে স্থাপত্য শৈলীর উদ্ভব হয়েছিল তার নাম কি? পল্লব শৈলী। নিচের কোনটি পল্লব স্থাপত্য শৈলীর বৈশিষ্ট্য? খোদাই এবং ভাস্কর্যের ব্যবহার। নিচের কোনটি বৌদ্ধ স্তূপের উদাহরণ? উত্তরটি হবে সাঁচি স্তূপ। চালুক্য রাজবংশের সময় যে স্থাপত্য শৈলীর উদ্ভব হয়েছিল তার নাম কি? চালুক্য রীতি। নিচের কোনটি জৈন মন্দিরের উদাহরণ? উত্তর হবে উপরের সবগুলি। ঠিক আছে, তো এই যে প্রশ্নগুলো আমি বলছি, এই প্রশ্নগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো। তোমাদের মডিউল 1, 2, 3 আমি আলোচনা করে দিলাম। এই 3টে মডিউল থেকে তোমরা যদি ভালো করে করো, এখান থেকে তোমাদের 15টি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে আশা করি। ঠিক আছে, এই প্রশ্নগুলো তোমরা পড়তে পারো। এবং বাকি যাদের অন্যান্য সাবজেক্টের কমন ভ্যালু অ্যাডেড কোর্স আছে সেগুলো তোমরা নাম লিখে রাখো, আমি সেগুলোও তোমাদের আলোচনা করে দেবো। এবং তোমাদের দেখবে যখনই বই আসে আমরা কিন্তু অবশ্যই বইয়ের নাম বলে দিই। অন্যান্য চ্যানেলে তোমরা সেটা পাবে না, আমাদের চ্যানেলে কিন্তু অবশ্যই প্রত্যেকটা পিভি স্টাডি ক্লাসে প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের বইয়ের নাম কিন্তু আমরা বলে দিই। প্রথমেই আমরা কিন্তু বলি না তোমাদের নোটস কেনার কথা, তোমাদের প্রথমেই বলি বই কেনো। যারা বই কিনে পড়তে চাইছো অবশ্যই পড়ো, যে এই উত্তরগুলো পারবে না সেগুলো বলবে, আমরা সেই উত্তরগুলো তোমাদের করে দেবো।
এবং তারপরেও তোমরা অনেকে বলো যে স্যার বইতে সেরকম গুছিয়ে পাচ্ছি না, আপনি নোটসগুলো গুছিয়ে দিন, আমরা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করবো। কারণ যেগুলো ক্লাসে করানো হয় সেগুলো আমরা স্টাডি মেটেরিয়াল সেইভাবে তৈরি করা হয়, সেগুলোই আমি তোমাদের কাছে বলি। তো তোমরা অনেকেই কিনতে চাও, তারপরে বইয়ের নাম বলার পর যারা বই কিনতে চাও না বা বই কিনেও তোমরা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও, তখন আমরা কিন্তু স্টাডি মেটেরিয়াল দিই। প্রথমেই আমি তোমাদের বলবো, প্রথমেই সব সাবজেক্টেরই চেষ্টা করবে বই কেনার। যে সমস্ত পাবলিশাররা বই ছাপাচ্ছেন তোমাদের খুব সুন্দরভাবেই বই কিন্তু লেখা হয়। হ্যাঁ, বইতে অনেক মাত্রায় লেখা থাকবে, কারণ বইয়ের সব তথ্যই তোমাদের দেওয়া থাকবে, তার মধ্যে থেকে তোমার যতটুকু দরকার ততটুকু তোমাদের করতে হয়। এবার সেগুলো স্টুডেন্টরা তোমরা বোঝো না, তো সেগুলোর জন্যই আমরা টিচাররা রয়েছি, আমরা সেগুলোকে কতটা যথার্থ উত্তর লিখতে হয়, কতটুকু পরিমাণ লিখতে হবে এবং কতটা কীভাবে সাজালে বা কীভাবে শব্দগুলো ব্যবহার করলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে, সেইভাবে আমরা নোটস কিন্তু বানাই। তো বই থেকেই কিন্তু নোটস তৈরি করা হয়, কারণ বইয়ের বাইরে নোটস আমরা কোথায় বা কোথা থেকে আসবে, ঠিক আছে? যেগুলো তোমরা বই যেই সমস্ত বইগুলো ইউজ করছো, সমস্ত বইগুলোই কিন্তু কোনো না কোনো বড় গ্রন্থ থেকে, বড় বই থেকে, ঠিক আছে, পুরনো বই থেকে সমস্ত কিন্তু ওখান থেকেই করা হয়। হ্যাঁ, এবার প্রত্যেকটা বই কেন আলাদা আলাদা লেখা হয়, কিছু কিছু শব্দ যে যার নিজের মতো স্যারেরা আমরা ইউজ করি, ঠিক আছে, বা কিছু চেঞ্জেস থাকে কিছু কিছু, কিন্তু মূল যে জিনিসটি সেটি কিন্তু কখনোই চেঞ্জ হয় না। তো যাই হোক, এই কথাগুলো বললাম কারণ তোমরা অনেকেই জানতে চেয়েছিলো, তাই জন্য আমি বললাম। তো যাদের নোটস যদি চিনতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো। এবং তোমরা জানো, তোমাদের আমি বলেছিলাম যে এই কমন ভ্যালু অ্যাডেড কোর্সে তোমরা যে নোটসগুলো তোমরা নেবে, তোমরা 50 টাকার মধ্যে তোমরা কিন্তু পার সাবজেক্ট 40-50 টাকার মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে। 50 টাকার মধ্যে তোমরা কিন্তু এই সমস্ত যে সাবজেক্টগুলো রয়েছে কমন ভ্যালু অ্যাডেড কোর্সে, সেগুলো তোমরা অ্যাভেলেবেল পাবে। এবং তোমাদের আমি চ্যানেলেও আলোচনা করে দেবো, তোমরা যদি চ্যানেলও ফলো করো, যদি বলবো না স্যার আমরা কিনতে পারবো না, আমরা বইও কিনতে পারছি না, কোনো অসুবিধা নেই, চ্যানেল ফলো করো, চ্যানেল থেকেই তোমরা পেয়ে যাবে। এবং গ্রুপ ফলো করো, কারণ গ্রুপ তোমরা পিবি স্টাডি ক্লাসের যে গ্রুপ রয়েছে সেকেন্ড সেমিস্টারে, সেটি ফলো করো। সেখানে অনেক সাজেশান কিন্তু তোমাদের পিডিএফ নোটস দেওয়া হচ্ছে, আমরা টিচাররা রয়েছি, আমরা কিন্তু রেগুলার তোমাদের কিন্তু সাজেশান দিয়ে আসছি, ঠিক আছে? তো আশা করব তোমরা জয়েন করবে। দেখে নেবো এরপর পরবর্তী প্রশ্ন। 19 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতীয় শহরের নাম কি যা তার স্থাপত্যের বিস্ময়করতার জন্য পরিচিত? অমরাবতী। প্রাচীন ভারতীয় পাঠের নাম কি যা স্থাপত্য এবং শহর পরিকল্পনার নীতিগুলির সাথে সম্পর্কিত? বাস্তুশাস্ত্র। ঠিক আছে, তো এখানে 20টি প্রশ্ন আমি দিয়ে দিলাম, এই 20টি প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করো। পরবর্তী যদি তোমাদের মডিউল 4-এর এরকমই কোশ্চেন আনসার চাই তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। এবং যদি তোমাদের 2 নম্বরের এরকম কোশ্চেন আনসার প্রত্যেকটা মডিউল ওয়াইজ যদি তোমাদের দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। এবং সেকেন্ড সেমিস্টারে তোমাদের আর কোন কোন সাবজেক্টে সাজেশান লাগবে সেগুলো তোমরা লিখে জানাবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।